চলেছি। টুডে ইজ এ ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে শুরু করবো। আজকে টিচার্স ডে, আজকে অনেক কিছু হতে চলেছে। আজকে দিনটা জমজমাটি হতে চলেছে তোমাদের কাছে, তবে বিকেলের পর থেকে। তো সকাল থেকে খুব কাজের চাপ থাকবে। তো এখন ও প্রথমে চলে যাচ্ছে গাড়ির শোরুমে, আমাদের গাড়িটা নাকি এসে গেছে। তো লোকটা বলেছে, ফোন করেছিল, কালকেই ফোন করেছিল বিকেলে। তো তখন তো যাই হোক যাওয়া হয়নি। লোকটা বলেছিল সকালেই হ্যান্ড ওভার করবে, কারণ লোকটাও আবার বেরিয়ে যাবে। তো ও এখন সকাল সকাল বেরিয়ে গেছে। আর এদিকে সকাল সকাল উঠে গোপাল সেবা টেবা দেওয়া হয়ে গেছে। রান্নাবাড়ি গিয়ে সবাইকে জলখাবার দিয়ে দিয়েছি, আমিও একটু চা খেয়ে নিয়েছি, কারণ মাথাটা ধরেছিল সকাল থেকে আমার। তো এখন একটু ভালো আছি, তো সেটা নিয়ে আর চাপ নেই। আর এখন একটু রান্না বান্নার দিকে যাব, সব তরি তরকারি কাটবো, দেখি কি করতে হয় না হয়। একটু মাছ টাছ করার ইচ্ছে আছে, ফ্রিজে সবই আছে, মাছ মাংস সবই এনে শ্বশুরমশাইও কাজে বেরিয়ে গেছে, মানে মিশনেরই কাজে আমাদের। তো এখন আপাতত আমি রান্নাঘরের দিকে যাব, আর ও বেরিয়ে যাবে। আবার এদিকে আমার মাসি শাশুড়িকে একটু ফোন করে খবর টবর নিলাম। তো মোটামুটি উনি ভালো আছেন, একটু শরীর খারাপ আছে সেটা বললো। সে যাই হোক, পরে আবার খবর নেওয়া যাবে। তো সে তো হবে, কি আর করা যাবে, সেটা নিয়ে আর বলে লাভ নেই। তো এখন বললো যে উনি ঘুম থেকে এখনো ওঠেননি, আর কাজে বউ এসছে কাজ করতে। তো এই হচ্ছে আপাতত খবর। তো এখন যাই, আর ওর মতো কাজগুলো সে তাড়াতাড়ি আসুক, কারণ আজকে আমাদের গাড়িটা খুব লাগবে। তো রান্না অনেকটা এগিয়ে ফেললাম, একটু দেখাচ্ছি। আর এখন লাস্টে ওর পেঁপেটা বসিয়েছি, সেটাই আর কি তোমাদের সাথে। তরকারি টরকারি কেটে এদিকটা হয়ে গেছে। এই যে এখানে একটু কাঁকরোল ভাজা, শাশুড়িমার মাছ ভাজা রেখেছি, আর এখানে একটু মাছের ঝাল হয়েছে। আর আমাদের মাছটা এখনো করা বাকি আছে। আর এখানে একটু কালকে ডাল আছে, ডালটা গরম করে দিয়েছি অলরেডি। তো শ্বশুরমশাই এখনও অবধি জল খাবার খাওয়ায়নি, শরীরটা ভালো নেই বলে। আর ওদিকে আমি রান্না তো এখনও চলছে, বুঝতেই পারছো। তো একটুখানি ওর জন্য পেঁপে সেদ্ধ বসালাম, আর এদিকে পেঁপে ছেঁচকি, এটাই বসানোর লাস্ট বাকি ছিল, ওগুলো আগে করে নিয়েছিলাম। তো এই রয়েছে আমাদের মাছ। এখন এই মাছটাকে ভালো করে দেখি আশটাশ আছে নাকি, আবার ভালো করে দেখে টেখে নিয়ে লেবু টেবু মাখাই। তো মাছটা পরে বাকি আছে, আজকে দুপুরে মাছটাই খেতে হবে, কেননা আজকে তো বিকেলে অনেক প্রোগ্রাম রয়েছে, বুঝতেই পারছো। তো চলো, দেখো গাড়ি নিয়ে আমি ফিরে গেছি বাড়িতে। ও ব্লগ করতে পেরেছি কিনা জানি না, ও একটু ব্যস্তই ছিল। তা যাই হোক, আমি ওখানে আর দেখাতে পারি না, কারণ যেতে না যেতেই গাড়িটাকে ইন্সপেকশানে বসে গেছিলাম যে সব ঠিকঠাক করেছে নাকি। তো মোটামুটিভাবে বলা যায় ঠিকঠাক করেছে, কিন্তু একেবারে আপ টু দ্য মার্ক না। যেমন এইখানটাতে আমি বলেছিলাম একটুখানি আউট আছে এই লাইনটা, এটা ঠিক করতে, তো সেটা আর করেনি। ওরা বললো এটা কাভার হয়নি ইন্স্যুরেন্সেতে, তার জন্য ওই পাশটা করেনি। কিন্তু এই সাইডটা একদম অ্যাকুরেট করে দিয়েছে। এখানে যে এই যে এখানটা যে ঘাঁজ হয়ে গেছিলো বা কিছু, একদম দেখে বুঝতে পারবে না। এখানটা যে বেন্ড হয়ে গেছিলো সেটাও দেখে বুঝতে পারবে না। একদম লাইনড আছে প্রপার, ঠিকঠাকভাবে নতুনের মতন করে দিয়েছে। মানে কোনোভাবেই দেখে বোঝা যাচ্ছে না যে এটা রিপেয়ার করা হয়েছে বা কিছু, সেরকম কোনো বোঝার উপায় নেই। যেরকমভাবে ওরা করেছে এখনও পর্যন্ত যা কাজ দেখেছি আমি, তো ভালোই কাজ করেছে, অসুবিধা নেই। সে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, সব ঠিকঠাক হয়ে গেছে। গাড়ি এখন প্রপার, আবার সাবধানে চালাই যাতে কিছু না হয়। তা এই হচ্ছে ব্যাপার। গাড়ি নিয়ে চলে এসেছি, এবারে অফিসের কাজটা যে বসে যাই, অফিসের কাজটাজগুলো এগোতে থাকি। কাজের প্রচুর চাপ আছে বলে তোমাদের সঙ্গে আর ব্লগে খুব একটা আসা হয়নি। আর ইনি তো এসছেন কিনা জানি না, এই দেখুন বসে বসে এখন মোবাইল ঘাঁটছেন। তা যেটা কেসটা হচ্ছে যে আমি কাজে বসে গেছিলাম, এখন মেশিন স্ট্যান্ড বাই চলে গেছে, কারণ স্নানে গেছিলাম। ও স্নান করে নিলাম, আমিও স্নান করে নিলাম। এবার খাওয়া দাওয়ার দিকে যাবো। এখনও পর্যন্ত আজকের ব্যস্ততার প্রমাণ সবথেকে বড় এটাই যে ব্লগ এডিট করারই টাইম পাইনি। ব্লগ এডিট হয় খেয়ে দিয়ে নিয়ে করতে বসছি, আর নাহলে এখন থেকে কিছুটা করে রাখছি, তারপর খেয়ে দিয়ে বাকিটা করে পোস্ট করবো, যাতে তোমরা দেখতে পারো। ভেরি সরি ফর দ্যাট যে এতটা দেরি হচ্ছে, কিছু করার নেই। এত চাপ প্লাস আজকে যেহেতু যে প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামটা একটা ব্লাস্ট হতে চলেছে। সেই প্রোগ্রামের চক্করেতে এত বেশি ব্যস্ততা হয়ে রয়েছে, আর আমাদের উপর একটা রেসপন্সিবিলিটি রয়েছে, ওরা আমার উপর যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা আনতে হবে, ওটা আনতে হবে। তো সেই সব করার চক্করে, গাড়ি আনার চক্করে সব একদিনে পড়ে গিয়ে মানে জাস্ট ঘেটে ঘ হয়ে গেছি আজকে, আর কিছু বলার নেই। যাই হোক, চলো যাই হচ্ছে পরে শেয়ার করছি। সঙ্গে থাকো, সাথে থাকো। সন্ধ্যেবেলাটা কিন্তু দারুণ হতে চলেছে, এটুকু তোমাদের বলে রাখলাম। তো আপাতত যা হচ্ছে সেরে দিচ্ছি। এই যে দুজন মিলে লাঞ্চ নিয়ে বসে গেছি। আজকে প্রচুর কাজ, বিকেল থেকে জাস্ট ঝড়ঝাপটার মতন ভাগাদৌড়ি করতে হবে। আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 পৌনে 3টে বাজে। লাঞ্চটা করিনি, একটু আগে ফল খেয়েছি, আনারস খেয়েছি।
আনারস খাওয়া হয়ে গেছে। তো এখন ফলটা এইটা করে নিচ্ছি, তারপরে একটু পরে 4:55 ভাগাদৌড়ি শুরু হবে। অ্যাকচুয়ালি আজকে তো টিচার্স ডে, তোমরা সকলেই জানো। হয়তো ভাবছো আমি টিচার্স ডে করবো না, করবো কি করবো না, এটার একটা ব্যাপার রয়েছে। না, আজকে আমি টিচার্স ডে করছি না, আমারটা আগামীকাল হবে। কারণ আমার স্টুডেন্টরা তোমরা জানোই সোম বুধ শুক্র সবাই পড়তে আসে, মঙ্গল বৃহস্পতি কম থাকে, তাই ওরা কালকেই আসবে বলেছে সবাই মিলে। কারণ বাকিদের যেহেতু অন্যান্য কোচিংগুলোতে পড়া রয়েছে, তো সেই জন্য আমার টিচার্স ডেটা কালকে হবে। আর আমার স্কুলও আজকে হয়নি, স্কুল ছুটি ছিল, কালকে স্কুলেও টিচার্স ডে আছে, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর কিন্তু যেটা নিয়ে ভাগাদৌড়ি সেটা হলো কি, আজকে আমাদের জিমের সেলিব্রেশন, আজকে আমাদের জিমের অ্যানিভার্সারি প্লাস টিচার্স ডে। তো সেটা নিয়ে সেটার পুরো দায়িত্ব আমার উপর পড়েছে। এবার সব কিছু আমাকেই অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, আরও অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সব বুকিং করা রয়েছে। কালকে তোমাদের কাছ থেকে সেইটা একটু লুকোছাপাটাকে রেখে গেছিলাম, যে সকালবেলায় বললাম যে বেরোচ্ছি, সেসব নিয়েই আর কি দোকান টোকানে গিয়ে সেসব অর্ডার পাস করে এসেছি, সেগুলো একটু পরেই বেরিয়ে আনতে যেতে হবে, তখন তোমাদেরকে সেটা দেখাবো। তো এখন তার জন্য আর বেশি দেরি করবো না, লাঞ্চ করব, আর ও একটু অফিসের কাজ করে নেবে, কারণ আজকে সকাল সকাল বসে গেছে, আগেই উঠতে হবে, কিচ্ছু করার নেই। আমার সাথে ওকে আজকে অনেকটা টাইম দিতে হচ্ছে, তো সেটা অফিসেও সব এমপ্লয়ীদেরকে কাজ বুঝিয়ে দিও, নিজেরটা নিজে করে নিচ্ছে, সেটা নিয়ে চাপ নেই। আর আমারও আজকে এই সবের চক করে মানে কিছুই যেন ভালো হচ্ছে না, ঘর দোর পরিষ্কার টরিষ্কার করে জামা কাপড় কেচে মেলে ধুলে এসে মানে আজকে অনেক লেট হয়ে গেছে সবকিছু। শ্বশুর শাশুড়ি মা এবং ওই দাদা খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আমাদের কিছুই হয়েছিল না। তা সেগুলো সব রেডি করে এখন জাস্ট নাও বসলাম, সব গিফটগুলোকে সব র্যাপ পেপারে মুড়ে সব রেডি করেছি। ওই যে ওই দিকখানটায় সব রেডি করে রাখা আছে, তো বুঝতেই পারছো বাকি জিনিসপত্রের জন্য আবার সেই গোছগাছ করতে হবে। তো আপাতত এইটুকুই, তো এখন লাঞ্চ করি। চলে এসেছি মিষ্টির দোকানে, অর্ডারের সব দিয়ে দিয়েছি কাগজপত্র, এখন রেডি করছে, সব রেডি করে দেবে। সিঙ্গাড়া মিষ্টি যা যা অর্ডার আছে সব কিছু নিচ্ছি, দই সব অর্ডার আছে, সমস্ত কিছু নিয়ে বাইকে করে এখন যাব। তারপর ওদিকে তো গাড়ি নিয়ে বেরোবো, ও দাঁড়িয়ে রয়েছে। সব নেওয়া কমপ্লিট, এই আছে সব হয়ে গেছে, এখন রেডি বেরোচ্ছি মিষ্টিগুলো আনতে যাওয়ার জন্য। ওগুলো যাই দুজনে নিই, ক্যারি করে নিয়ে আসি, দেন এসে আবার আমি বেরোবো কেকটা আনতে। তো এই সমস্ত প্রোগ্রাম এখন পরপর ব্যস্ততা, বুঝতেই পারছো, যা হচ্ছে পরে শেয়ার করছি। আপাতত বেরিয়ে পড়েছি কেক আনতে, ওই সামনে থেকে কেক নেবো, যাই বাড়িতে ওইগুলো নামালাম, এনে আর এবার আমি কেকটা নিতে যাচ্ছি। নিয়মরে তো অর্ডার করে ফুল পেড করা যাচ্ছে, জাস্ট যাবো, বিল দেখাবো, কেক নেবো, চলে যাবো। এবারে হলো রেডি হওয়ার পালা, আমি রেডি হচ্ছি। এই গেঞ্জিটা নিউ ছিল, ব্র্যান্ড নিউ, এলাম হঠাৎ করে, মনেই ছিল না যে এটা ছিল, তো এটা পরলাম, আর তার সঙ্গে জিন্স পরবো। আর ও শাড়ি পরছে, এখন মেকআপ করছে, চলো তোমাদেরকে এক ঝলকে দেখো। শাড়ি ওর আগেই পরা হয়ে গেছে, আপাতত মেকআপ করছে। আর এদিকে কেক মিষ্টি সব তো আনা হলোই, দেখলেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার রেডি হলেই ওদিকে বাকি সবাইকে একজুট করে এক জায়গায় করে তারপর বেরোনোর পালা। আমরা রেডি হয়ে গেছি, অপর্ণাদি চলে এসেছে, এবার আমরা গাড়ি দিয়ে বেরোবো, সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, গাড়িতে তোলা হয়ে গেছে, এবার এখন বেরোনোর পালা। চলো রেডি স্টেডি গো। এই যে আমরা বিয়ের বাড়ির তত্ত্ব নিয়ে নেমে পড়েছি, সবাই বিয়ের বাড়ির তত্ত্ব নিয়ে এখন ঢুকবো জিমেতে। বিয়ের বাড়ির তত্ত্ব নিয়ে সবাই জিমে ঢুকবো এখন, সবাই যাচ্ছে, রেডি হয়ে গেছে, সবাই এসে গেছি। চলো ভেতরের দিকে যাওয়া যাক, তারপর যা যা হচ্ছে সব শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। বিয়ের বাড়ির তত্ত্ব নিয়ে ঢুকছি, কিন্তু সারাই বাজছে না, অদ্ভুত বিয়ের বাড়ি। ওই তোমরা কজন উঠে যাও, তারপর আমি উঠছি। ওখানে 540 কেজি অব্দি অ্যালাউড, আমি দেখে নিয়েছি আগে। দেখো চলো চলো দেখা যাক, হয়ে যাবে নাকি? হ্যাঁ হয়ে যাবে। চলো বন্ধ 2। সবাই উঠে গেছি লিফটেতে, একসাথেই যাচ্ছি। এই যে তোমাকে দেখা যাচ্ছে না। বাইরের জুতোর মেলা থেকে বোঝা যাচ্ছে প্রচুর লোক চলে এসছে, আমরা অনেকটাই পরে এসছি। তো এখন ভেতরে যাব আমরাও, চলো এন্ট্রি করি।
এবার কেক কাটিং হবে। যোগা গ্রুপের তরফ থেকে দিদির জন্য কেক এনেছে। আমি আমারটা কেউ তুলে দেবে, আমারটা কেউ তুলে দাও, ছবি তুলে দাও, ছবি 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 তুলে ছবি, ভিডিও তুলে দাও, তোমাকে তুলবো। দাও, দাও। এটা পুরো যোগা টিম। বলো সবাই মিলে দিদিকে হ্যাপি টিচার্স ডে।
দাও, টাঙানো সিস্টেম। ওপাশ থেকে বড়টার থেকে ছোট, বড়টার থেকে ছোট। ওপর দিয়ে খোলো, খোলো, এই তো ওপরটা খোলো, এই তো, এই তো, এই তো, এই তো, এই তো, দাও, এটা ধরে একটা ছবি, এটা ধরে একটা ছবি, এটা ধরে একটা ছবি, এটা ধরো না। সরস্বতী চামড়া লাগছে। খুব বিচ্ছিরি ভিডিও আসছে, হ্যাঁ ম্যানেজ করে চলে যা চলে যা যা হচ্ছে দেখো যা যা যা। তোমায় কথা শোনো দিতে। দেখো 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 ছবি 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 দিদি দেখো দিদি দেখো এদিকে 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 সবাই এদিকে দেখো এদিকে দেখো। চলো দিদি এখন শাড়ি পরে ওয়েটিং করবে। আজকে ফটোগ্রাফার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আজকে ব্লগটা এখানে এন্ড করবো। ঘোরা টোরা সব হয়ে গেছে, এই যে সবাই বসে আছে, এই যে সবাই বসে দেখো, বাই বাই।